প্রথমেই সবাইকে অনেক অনেক সরি এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য। আজকের ভিডিওটা একটু অন্য রকমের, কারণ আজকের আমি তোমাদের সাথে আমার মায়ের হাতের একটি রেসিপি শেয়ার করব। যেহেতু আমি আমার বাবা মায়ের কাছে এসেছি কয়েকটা দিনের জন্য, আর বিয়ের পরে মা বাবার কাছে আসা মানেই মায়ের হাতের বিভিন্ন রান্নাগুলো খেতে যাওয়ার আবদার করা। তেমনই আজকের মাকে আমি আবদার করেছিলাম আলু কচু দিয়ে ভেটকি মাছ বানানোর জন্য। এটা অত্যন্ত সাধারণ একটি রান্না, আমিও অনেকবার করে থেকেছি, তবে মায়ের হাতের সেই স্বাদ কিন্তু সেই রান্নায় আসে না। তাই ভাবলাম এই রান্নাটিকে আজ ভিডিওবন্দি করে রাখি আর তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা দূরে থাকো বিভিন্ন কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে, তারা নিশ্চয়ই জানো যতই আমরা বাইরের খাবার খাই না কেন, কমফোর্ট কিন্তু সেই মায়ের হাতের খাবারই। তাই চলো তাড়াতাড়ি করে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে কড়াই তেল গরম করে ভালো করে ভেজে নেব। তারপরে আবারও একটি কড়াই সর্ষের তেল গরম করে আলু কচুগুলোকে, অবশ্যই সিদ্ধ করে রাখা আলু কচুগুলোকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। তারপর ভাজা ভাজা হয়ে এলে সেগুলোকে তুলে রাখব। আবার সেই একই কড়াইতে আবার একটু তেল দেব এবং তেল গরম হলে সেখানে 5 ফোড়ন অল্প পরিমাণে দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কাও তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আদা রসুন থিতো করে রাখা। তারপরে সেটাকে ভালো করে নাড়তে থাকব। সুন্দর করে নাড়ার পরে আমরা অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। আবার সেই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। টমেটোটা কিন্তু দানা ছাড়িয়ে সরু সরু করে কুচি করে রাখা হয়েছে। এবার আবারও জিনিসটাকে খুব সুন্দর করে কষাতে হবে। কষানোর পরে আমরা অ্যাড করব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন। তারপরে আবারও মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা আবারও একটু নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। তারপরে আবারও সুন্দর করে মশলা কষাতে হবে। মশলা সুন্দর করে কষানোর পর যাতে মশলাটা পুড়ে না যায়, তাই অল্প একটু জল দিয়ে সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে এলে, মানে সুন্দর করে কষানো হয়ে এলে, ভেজে রাখা আলু এবং কচুগুলো এই কষানো মশলার সাথে অ্যাড করে দিতে হবে। তারপর আবারও এই আলু আর কচুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষাতে হবে, যাতে মশলাগুলো ভালো করে আলু কচুর সাথে মিশে যায়। মশলা ভালো করে কষানো হলে দিয়ে দেব তাতে জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণ মতো জল দেবেন। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দেব এবং হাই ফ্লেমে তরকারিটা ভালো করে ফুটতে দেব। যখন তরকারিটা ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ভেটকি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেব। কমেন্টে জানিও কার কার আমার মতো আলু কচু দিয়ে ভেটকি মাছ খেতে পছন্দ। আর যারা এই রান্নাটা কখনো ট্রাই করোনি তারা প্লিজ একবার ট্রাই করে দেখো। পাঁচ থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনই ঝোল রাখবেন। কেউ মাখা মাখা খেতে পছন্দ করলে আর একটু ঝোল কম রাখতে পারেন। এরপর ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করুন এই সুন্দর রেসিপিটা।
মায়ের হাতের আরও কিছু রান্না দেখার জন্য প্লিজ স্টে টিউন উইথ মাই চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।